আজ সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের বাইরে তোমায় দেখাই যারা নাগরিক রয়েছে তাদের লাইন রয়েছে এবং এখানেই 11টি ভেন্যু করা হয়েছে দুটো বিল্ডিংয়ে এবং যে সমস্ত জেলার বিডিও অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু শুনানি পর্ব একই রকমভাবে চলছে এবং যাদেরকে এখানে শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের কি কোন কাগজপত্রের কি সমস্যা রয়েছে, কারো নামের বানানের ভুল রয়েছে, কারো বার্থ সার্টিফিকেটের সমস্যা, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদেরকে এখানে ডাকা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যারা এখানে নাগরিক রয়েছে তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে শুরু থেকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে এই স্বচ্ছ যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা এখানে তৈরি করার প্রয়োজন আছে এবং সেই কারণেই তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং যেটা আমরা দেখছি যে সকাল থেকেই যারা নাগরিক রয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে নো ম্যাপিং ভোটার হিসেবে তারা কিন্তু আসছেন এবং এখানে যারা মাইক্রো অবজারভার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, যারা এখানে কর্মরত রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো দেখাচ্ছেন এবং সেগুলো দেখিয়ে এগুলো জমা করে এখান থেকে বেরোচ্ছেন এবং সকাল থেকে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে জেলা শাসকের দপ্তরের বাইরে, যেখানে মোট 11টি ভেন্যু রয়েছে এবং 11টি ভেন্যুতেই কিন্তু এই দপ্তরে জেলা শাসকের দপ্তরে 11টি ভেন্যুতে কিন্তু সকাল থেকে যারা নাগরিক রয়েছে তাদের নো ম্যাপিংয়ের জন্য ডাকা হয়েছে চিহ্নিত করে তারা কিন্তু আসছেন এবং তাদের কাগজপত্র এখানে প্রয়োজনীয় কাগজপত্র নথি যেগুলো দেখাচ্ছে। একেবারেই তারা কিন্তু তাদের যে নথি সেই নথিগুলো নিয়ে এসেছেন, সেই নথিগুলো দেখাচ্ছেন তারা। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এর পাশাপাশি বারাসাতে সেখানেও শুনানি শুরু হয়ে গিয়েছে, এক এক করে যাদেরকে ডাকা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এই কেন্দ্রে। শুরু হয়ে গেল শুনানি পর্ব। বারাসাত ব্লক 1-এ একটার পর একটা কাউন্টার খোলা হয়েছে। মোট 1 থেকে 19 পর্যন্ত কাউন্টার খুলে দেওয়া হয়েছে। সেই কাউন্টারে এক একটা সময়ে বিভিন্ন স্লট ভাগ করে মানুষ আসবেন, যাতে একসঙ্গে বেশি গ্যাদারিং না হয়। এখন প্রশ্ন হচ্ছে, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কনফিডেন্ট, কারণ তাদের কাছে পুরনো দিনের কাগজ রয়েছে। কোনো কারণে 2002-এ তাদের নাম কেটে গেছিল, সেই সময় কেটে যাওয়ার ফলে তার নাম এই আনম্যাপড হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু তারা আসছেন, তাদের যে সমস্ত প্রয়োজনীয় নথি সেই প্রয়োজনীয় নথিগুলো তারা জমা দিচ্ছেন এবং তারা মনে করছেন যে তাদের নাম আবার পুনরায় উঠে যাবে, তাদের সমস্যা হবে না। এনামোরেশন ফর্মের সঙ্গে সঙ্গে আর কি কি কাগজ তারা জমা দিচ্ছেন সেটাই যারা জমা নিচ্ছেন তারা বুঝে নিচ্ছেন এবং তাদের সাইন করিয়ে নিচ্ছেন। তার সঙ্গে যারা জমা দিচ্ছেন তাদের একটা ছবি তুলে রাখা হচ্ছে এবং এই সমস্ত ডকুমেন্টস পরবর্তীতে আপলোড করে দেওয়া হবে এবং তারপর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেই পরিপ্রেক্ষিতে যার কাগজ সঠিক থাকবে তার নাম উঠে যাবে। কিন্তু যাদের কাগজে কোনো রকম ডিস্টার্ব থাকবে বা পুরনো দিনের যে সমস্ত নথিগুলো চাওয়া হয়েছে সেগুলো থাকবে না, তাদের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।